গল্পের প্রধান চরিত্র একজন ডাক্তার, যিনি একজন সাধারণ মানুষ এবং জীবনের নানা রহস্য নিয়ে তেমন কোনো ভাবনা চিন্তা করেন না। একদিন এক গভীর রাতে একটি গ্রামের হাসপাতালে তিনি একাই ছিলেন। হঠাৎ তার কাছে একটি রোগী আসে, যার শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং শীঘ্রই তার মৃত্যু হতে চলেছে। রোগী একজন মহিলা, যিনি মৃত্যুর মুখোমুখি হয়েও কিছু কথা বলতে চান। মহিলা বলেন, আমার মৃত্যু আর বেশি দূরে নয়। কিন্তু আমি তোমাকে একটি ঘটনা বলবো, যেটা তোমার জীবনে সবসময় মনে থাকবে। ডাক্তার কিছুটা কৌতূহলী হয়ে তার কথা শুনতে রাজি হন। মহিলা তার জীবনের গল্প বলা শুরু করেন। তিনি জানান যে তার স্বামী একজন অত্যন্ত সন্দেহবাতিক লোক ছিলেন। তিনি সব সময় মনে করতেন যে তার স্ত্রী তাকে প্রতারণা করছেন। স্ত্রী তাকে ভালোবাসতেন এবং কোনো ভুল করেননি, কিন্তু স্বামী তাকে সন্দেহ করতেন এবং তাকে অযথা কষ্ট দিতেন। একদিন স্বামীর সন্দেহ এতটাই বেড়ে যায় যে তিনি তার স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে হত্যা করেন। হত্যা করার পর তিনি স্ত্রীর মৃতদেহটিকে একটি কুয়োর মধ্যে ফেলে দেন। মহিলা বললেন, আমি সেই স্ত্রী। মৃত্যুর পর আমার আত্মা মুক্তি পায়নি। আমি এখনও সেই যন্ত্রণার মধ্যে বেঁচে আছি। আমি কেবল সত্যিটা বলতে চেয়েছি। এই কথা বলার পর মহিলাটি শান্তভাবে মারা যান। ডাক্তার আতঙ্কিত হয়ে পড়েন। পরদিন সকালে তিনি ঘটনাটি তদন্ত করতে গ্রামের সেই পুরনো কুয়োর কাছে যান এবং সেখানে সত্যিই একটি কঙ্কাল খুঁজে পান। ডাক্তার তখন বুঝতে পারেন যে তিনি আসলে একটি ভূতের সঙ্গে কথা বলেছেন এবং সেই রাতের ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না। কঙ্কালটি সেই মহিলারই ছিল, যার গল্প তিনি শুনেছিলেন। কঙ্কাল গল্পটি শুধুমাত্র ভৌতিক গল্প নয়, বরং এটি মানুষের সন্দেহবাতিক মনোভাব এবং তার পরিণতি নিয়ে একটি গভীর উপলব্ধি দেয়। এটি মানুষের ভ্রান্ত চিন্তাভাবনা, সন্দেহ এবং তার করুণ পরিণতি সম্পর্কে একটি সতর্কবার্তা।